আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। গতকালকে পার্ট 1 দেখিয়েছিলাম কিভাবে আমি কাজটা করব, সেটা দেখিয়েছি। আজকে দেখব আমি হেয়ার ক্লিপটা কিভাবে জয়েন দেব। তো প্রথমে মাপ অনুযায়ী কেটে নিয়েছি, তারপরে এখন এভাবে সেলাই করব। এটা যে কলমের কালি দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কেটে যেভাবে আপনারা দেখুন, খুব সহজ একটা জিনিস, খুব বেশি কঠিন না। তো এভাবে সেলাই করব, টেনে টেনে সেলাই করতে হবে। সেলাইটা যেন টাইট হয়, সুতা খুব বেশি নেওয়া যাবে না, পরে ফিনিশিং ভালো আসবে না। আমি এখানে 2 নাল সুতা নিয়েছি আর এভাবে টেনে টেনে সেলাই করছি। এতে করে ফিনিশিংটা ভালো আসবে, কাজটা খুব সুন্দর করে বসবে। চতুর্দিক থেকে টেনে টেনে এভাবে সেলাই করব, যেভাবে সেলাই করে দিচ্ছি। আর আপনারা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন, আমি জবাব দিয়ে দেব। এরপরে এইটা আমি হাতে একটা একটা করে ভাঁজ দিয়েও নিতে পারি, আর না হলে সুইয়ের আগাতে এভাবে নিজেই ভাঁজ হয়ে যাবে। তারপরে ফেল্ট পেপার নিয়ে আমি এটা জয়েন করে দিচ্ছি। এটা আঠা দিয়েও করা যায়, তবে আমি আমার বেল্টে কাপড়টার সাথে ফেল্ট কাপড়টা লাল, এর জন্য বেশি ভালো লাগছে না। কাপড়ের কালারে ফেল্ট কালারের ফেল্টের কাপড় কালারটা যদি হতো তাহলে দেখতে সুন্দর হতো, ফিনিশিংটা ভালো হতো, বোঝা যেত না। তো আমি ফেল্টের কালারের সুতা নিয়েছি, সাদা সুতা নিলে আরও খারাপ দেখা যেত। তো এটা দিয়ে আমি চতুর্দিক সেলাই করে দিচ্ছি বুতাম 4 দিয়ে। এটা আঠা দিয়েও করা যায়, যেহেতু বাচ্চাদের জিনিস একটু টেকসই হওয়া দরকার, এর জন্য আমি এটা সেলাই করে দিচ্ছি। আপনারা আমার পাশেই থাকবেন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ব্যান্ডটা দেখে নিন। বাচ্চাদের জন্য এটা বানাতে পারবেন। এটা ওই যে নর্মাল লেস ফিতাওয়ালার দোকানে অথবা বাজারে বাড়িতে যে নিয়ে আসে ব্যান্ডগুলি, ওখান থেকে নিয়েও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।